আল্লাহর কসম খায়া কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু লাগে না, শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার কি লাগে না? কত মোহাব্বত আমগরে পেজ দেয়, গরু দেয়, কত কিছু দেয়। সুবহানাল্লাহ। আমগো নেত্রী আমগরে শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্ধন যায়। কিন্তু ঠিক নি কথা, লাগবো না তোকে পেজ। যে স্রষ্টা চিনি সে স্রষ্টা মানে। কাজী শয়তান যেহেতু মানলো না, ও চালাক না, ও কি খালি বাটপার না, সাথে শব্দ টব্দ আছে কিছু। ওরে বাটপার, সাবাস। বড় পাগড়ি, এত বড় দাড়ি, বড় খানদানের লোক, শূন্যই কাইতো এজায়েন না। আগে দেখেন ও বলে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকাবির আসলাফ, আকাবির আসলাফের ব্যাখ্যার সাথে মিলে কিনা, না মিললে বলতে হবে তুই গুমরাহ। জোরে কোন তুই গুমরাহ। ওরা আম করে শোনাই তো তুই রাজাকার, এখন আমরা কম তুই গুমরাহ। শয়তান দিছে শরীয়তের ব্যাখ্যা নবীর সামনে, আর এখন শয়তানের দোসররা এখন দ্বীনের ব্যাখ্যা দেয় আলেমের সামনে। এখন তাবলীগের সিস্টেম আমাকে ইঞ্জিনিয়ারের কাছে শিখতে হয়, তাবলীগের সিস্টেম এখন ডাক্তারের কাছে শিখতে হয়, তাবলীগের সিস্টেম এখন আমার টাইওয়ালার কাছে শিখতে হয়, ফতোয়া এখন টাইওয়ালার কাছে জানতে হয়। যাদের ওস্তাদ ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাই, দিন এখন আমার তার কাছে শিখতে হয়। এখন আলেমের কাছে আমার দিন শেখা লাগে না। এখন বলে মুমতাজ ও সিয়াসিত্তা পড়ে। আয় হায় হায় কই যাব? শয়তান দিছে দ্বীনের ব্যাখ্যা নবীর সামনে, শয়তানের দোসররা এখন দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস উলামাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতনা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. آمنت بالله صدق الله العلي العظيم. জামিয়া আশরাফিয়া হামিদিয়া আবিদিয়া মধুপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক এই ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হাজরাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে দেশের শীর্ষ বুজুর্গ ওয়াইজ
আলোচক আলেমদের জবানে আপনারা দ্বীনি কথা, ইমান জাগানিয়া কথা শুনছিলেন। নামাজের আগে আমাদের কলিজার টুকরা ভাই হযরত মাওলানা আনিস আশরাফি হাফিজাহুল্লাহ তিনি অত্যন্ত সময় উপযোগী জরুরি কথা বলেছেন। তিনি বরাবরই জরুরি কথা বলেন, আজকেও বলেছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের ইলমে আমলে জবানে বারাকা দান করেন। আর অনেক বড় বড় আলেমরা আসবেন, আল্লাহ সবার জবান থেকে সময়ের জরুরি কথাগুলো বের করে দেন। আমি মাঝখানে বসছি একটু রুচির পরিবর্তনের জন্যে। সবসময় ভালো খাইতে খাইতে ভাল লাগে না, মাঝে মাঝে মন চায় একটু ভর্তা দিয়ে ভাত খাই, কি বলেন? হ্যাঁ, তো এখন একটু ভর্তা লয়ে বইছি আর কি আপনাকে লগে। আল্লাহ তাআলা যেন আমার মুখ দিয়েও সময়ের কিছু জরুরি কথা বের করে দেন। আমরা এক চরম শত্রুর মোকাবেলা করে দুনিয়ায় বেঁচে আছি। সেই শত্রু হচ্ছে ইবলিস, শয়তান। এক ভয়ঙ্কর শত্রু সে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার সব শত্রুকে ম্যানেজ করা যায়, আপোষ করলেই হয়। যেই কারণে শত্রুতা মেনে নিলেই শত্রুতা শেষ। সম্পদের কারণে ভাই লাগবে না, নিয়ে যাও, শত্রুতা শেষ। ক্ষমতার কারণে আমি নির্বাচনে দাঁড়াবো না ভাই, আপনার সাপোর্টে আছি, শত্রুতা শেষ। অনেক সময় ক্ষমা চাইলেও শত্রুতা শেষ হয়ে যায়, নরম হইলে শত্রুতা শেষ হয়ে যায়। কিন্তু শয়তান এমন এক শত্রু, ওই খবিসের সাথে আপোষ করতে গেলে অশত্রুতা বাড়াইয়া দেয়, ওর সাথে বন্ধুত্ব করতে গেলে অশত্রুতা বাড়াইয়া দেয়। কিন্তু শয়তান এক ভয়ঙ্কর বাটপার না চালাক। আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে। শয়তান চালাক না বাটপার? বাটপার, ঠিক কইছেন। চালাক যে, সে রব চিনবে, রব মানবে। কোরআনের কথা সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, যাদের মাথায় মগজ আছে সে স্রষ্টা চিনে, যে স্রষ্টা চিনে সে স্রষ্টা মানে। কাজী শয়তান যেহেতু মানল না, ও চালাক না, ও কি খালি বাটপার না, সাথে শব্দ টব্দ আছে কিছু। ওরে বাটপার, সাবাস, ওরে বাটপার। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। শয়তানও আল্লাহকে ওই কথাটাই বলেছে। আমি যে আয়াত দুইটা পড়েছি শুরুতে, সূরা আরাফের 16-17 নম্বর আয়াত। 17 নম্বর আয়াতে শয়তানের চ্যালেঞ্জ ছিল ওইটা, যে আমি এক পদ্ধতিতে ধোঁকা দেব না। তো শয়তান কি বলে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন শয়তানের কথা। শয়তান বলে, ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। এ বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। শয়তান বলে, আমি সামনে দিয়ে, সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কত হইল? কোন কোন মুফাসসির বলেছেন এটা, যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4 পদ্ধতি গ্রহণ করবে। কটা? এই তাফসিরের যে কিছু বাস্তবতা আছে, আল্লাহ তার 2 আয়াত পরে আবার আমাদেরকে জানাইছেন যে আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করেছিল 4টা। কটা? 1, আমি আয়াতটি পড়ি, এরপরে আপনি পদ্ধতিটা দেখেন। আল্লাহ বলেন,
فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين কয়টা জোরে কোন সর্বপ্রথম ধোঁকা শয়তানের আমার বাবা মারে যায় জিজ্ঞেস করে হুজুর ফল খান না কেন তো বাবা মারা বলে আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহি শাজারা ওই গাছের কাছে যাইতে মানা করছে ফল খাবো তাক দূরের কথা তো শয়তান কয় আহারে হুজুর বুঝলেন না আশ-শাজারা হুজুররা বুঝালন মারিফা না করার পেছ লাগাইছে বলে এখানে ধরেন 10টা কাঁঠাল গাছ আছে আল্লাহ কইছে কাঁঠাল গাছের কাছে যাইবেন না আশ-শাজারা শয়তান যায় কয় আল্লাহ কইছে এই নির্দিষ্ট আশ-শাজারা নির্দিষ্ট গাছের কাছে যাইতে নিষেধ করছেন আরও যে গাছ আছে আল্লাহ তো মানা করে নাই তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে মুফাসসির হুজুরের নাম কি আরো জোরে বলেন কাজী বড় পাগড়ি এত বড় দাড়ি বড় খানদানের লোক শূন্যই কাইতো যায়েন না আগে দেখেন ও বলে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকাবির আসলাফের ব্যাখ্যার সাথে মিলে কিনা না মিললে বলতে হবে তুই গুমরাহ জোরে কোন তুই গুমরাহ ওরা আম করে শোনাই তো তুই রাজাকার এখন আমরা কম তুই গুমরাহ জোরে কোন তুই গুমরাহ তুই গুমরাহ ওলা বাইন কইতেও জানে না তো শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিল কার সামনে নবীর সামনে বলেন কার সামনে ও তাহলে দেখি সিস্টেম পুরানটাই শয়তান দিছে শরীয়তের ব্যাখ্যা নবীর সামনে আর এখন শয়তানের দোসররা এখন দ্বীনের ব্যাখ্যা দেয় আলেমের সামনে এখন তাবলীগের সিস্টেম আমাকে ইঞ্জিনিয়ারের কাছে শিখতে হয় তাবলীগের সিস্টেম এখন ডাক্তারের কাছে শিখতে হয় তাবলীগের সিস্টেম এখন আমার টাইওয়ালার কাছে শিখতে হয় ফতোয়া এখন টাইওয়ালার কাছে জানতে হয় যাদের ওস্তাদ ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি দ্বীন এখন আমার তার কাছে শিখতে হয় এখন আলেমের কাছে আমার দ্বীন শেখা লাগে না এখন বলে মুমতাজ ও সিয়াসিত্তা পড়ে হায় 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 কই যাব শয়তান দিছে দ্বীনের ব্যাখ্যা নবীর সামনে শয়তানের দোসররা এখন দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে সিস্টেম নতুন না পুরান শুধু পোটলা পাল্টাইছে আলেমের কাজ হইল পোটলা ছিঁড়া জিনিস দেখা দেওয়া এক নম্বর ধোঁকা শয়তান দেখছে কাম হয় নাই শয়তানের 4টা ধোঁকার ধরন আমি বলবো শুধু দ্রুত প্রথম হইল অপব্যাখ্যার ধোঁকা বলেন শরীয়তের এটা মনে রাখেন পরে আবার এটা আছে 1 নম্বর অপব্যাখ্যার ধোঁকা 2 নম্বর ধোঁকা হচ্ছে অপপ্রচারের ধোঁকা কি শয়তান কয় ফল কেন খান না বলে আল্লাহ নিষেধ করছে কয় মৌলবী বুঝে নাই ইল্লা আন তাকুনা মালাকাইন কয় ফল কেন খান না কয় আল্লাহ নিষেধ করছে কাহারি মৌলবী আল্লাহ কেন নিষেধ করছে বুঝছেন কিছু কয় কেন কয় ফল খাইলে ফেরেশতা হয়ে যাবেন আল্লাহ চায় না আদম নবী তার চেয়ে নিচের মর্যাদা ফেরেশতা হতে যাবে কোন দুঃখে নবীদের মর্যাদা সেই কমায় যে গুমরা নবীদের সমালোচনা সেই করে যে গুমরা নবীরা দায়িত্ব অবহেলা সেই বলবে যে নিজের দায়িত্ব অবহেলা করে যে নিজে শরীয়ত মানে না কথা কোন ঠিক কিনা মুহতারাম হাজরিন শয়তান দেখছে এই ধোঁকাও কাজ হয় নাই এইবার দিছে টোপ শয়তানের ধোঁকার 3য় সিস্টেম টোপ হুজুর চুপচাপ থাকেন নির্বাচন হইলে আসন একটা দিয়া দেব নির্বাচন আইলে টাকা পয়সা নিয়ে কিছু খরচ করেন আমগো এক নেতা আসনটা চাইতেছে আপনারে দন যাইব না হুজুর বসে এমন গাড়া কলে এখন বিরোধিতাও করতারে না এতদিন পক্ষে কথা কইছে আবার টাকার মায়াও ছাড়তারে না ওই শয়তান হুজুররাও আছে 2-4টা সমাজে কথা কয় না শয়তান বলে আও তাকুনা মিনাল খালিদিন
ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ বলে নিষেধ করছে? আল্লাহ নিষেধ করছে মিয়া জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। খান খান, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। টোপ টোপ টোপ, এটার নাম কি? মূলা ঝুলাইছে। কথা কন, সোজা বাংলা কন কি? কি কি? আমরা তো কম মাদ্রাসার স্বীকৃতি দিছি, তাবলিগ দিছি, এইটা দিছি, ওইটা দিছি, গোড়াটার কাইটটা ঢুকাইয়া দিছি। এটার নাম হইল টোপ। এটার নাম, কথা কয় না, মূলা। মূলা, এটার নাম কি? মূলা। মূলা ঝুলাইয়া দিছি। আমরাও সাদা মূলা দেখা পাগল হয়ে গেছি। কি সাদা মূলা দেখা তাহাজ্জুদ গুজার রাবেয়া বসরিয়া বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। কেউ আম্মা ডাক্কালিস এসকের ঠেলায়, আরে এসক, সুবহানাল্লাহ, আয় খোদা, আয় খোদা। শয়তান দেখছে যে এই 3 নম্বর ধোকায়ও কাজ হয় না। কয় মৌলবী তোরে কেমনে সাইজ করতে আমি জানি। কি কয়? দাড়ি টুপির প্রতি তোর বড় দুর্বলতা, হিজাবের প্রতি তোর বড় দুর্বলতা, তাসবিহ তাহাজ্জুদের প্রতি তোর বড় দুর্বলতা। সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধাচরণ কইরা কইরা নির্বাচন আইলেই টুপি টাপি লাগায়া উনি এখন হাসান বসরি, হিজাব লাগায়া রাবেয়া বসরিয়া। সুবহানাল্লাহ। নামাজ থেকে সকালে ঘুম থেকে উঠতেই খালি জায়নামাজ খোঁজে। তুই যদি জায়নামাজ খুঁজতি তোর বিপদে তোরে আল্লাহ বাঁচাইতো, মোদি বাঁচাইতো না। কথা বলেন, কথা বলেন। যারা জায়নামাজ খোঁজে ওরে মোদি বাঁচায় না, ওদেরকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওদেরকে বাঁচায় কে? তোরে বাঁচায় মোদি। ঘটনা কি? বুঝা গেল তুই জায়নামাজ খোঁজস নাই, তার অন্য কিছু খুঁজছস। আরেকজন তো প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। আমি তো হঠাৎ চমকায় গেছি, কার কাছে মুড়ি দইলাম, এই পিসাব আসিল কই। পরে নিয়ত পাল্টামু পাল্টামু ভাব, হঠাৎ শুনি পিসাব আমারে ফালাইয়া গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খেলবো তো পালাইলে খেলা হয়, কোন আপনারা? সুবহানাল্লাহ। শয়তানের থেকে শিখছে এটা। শয়তান যেই দেখছে যে পারতেছে না আর, এখন কি কয়? অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু লাগে না। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার কি লাগে না? কত মোহাব্বত আমগরে ফেজ দেয়, গরু দেয়, কত কিছু দেয়। সুবহানাল্লাহ। এত ভালো মানুষ, একটু এদিক সেদিক হয়েছে খোটা দিয়ে লাইছে, কয় ফেস দেবো না, ফেস দেবো না। ওই আমার ভাই কয়ে গেছে, কার ফেস তুই কারে দিবি? আমার রবেরটা খায়া কয় আমারে দিব না। না দিয়ে কি করবি? এখন বস্তা লইয়া বয়া বয়া কান্দে। আমগো নেত্রী আমগরে শিখাইয়া গেছে পেস ছাড়াও তরকারি রান্ধন যায়। কিন্তু ঠিক নি কথা, লাগবো না তোকে পেস। যে কিপটার কিপটা, আমি আসছিলাম তো ওখানে, দুপুরে ভাই আছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে, বোন দরজা খোলে না, টিপে দরজা খোলে না। ভাই বুঝছে, জানালার কাছে কয় বোন রে আমি তো খেয়ে আসছি। তো বোন কয় আগে বলবি না? ওর আবার পেস খাইব, আবার হুমকি দেয়, আমাকে দেশ বলে দখল করে লাইব। একটা এমন এমন করে 3টা পিছন দিকে টানে। আমি কই দেশ দখল করার জন্য উন্নত চরিত্র, মিজাজ, স্বভাব লাগে। তোরা আমাকে দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে আয়। বিশ্বাস করে না, এখনো ঠিক মতো বাথরুম পায় না। আমি নিজে দেখছি, কলকাতার থেকে দেওবন্দে যাব, রাতে ট্রেনে উঠছি, সকালে জানালার কাছে আয়া দেখি সুবহানাল্লাহ রেল লাইনে সব ফ্যামিলি প্যাকেজ, বুড়া বুড়ি, জুয়ান বেড়া বেড়ি, গুড়া গাড়া যা আছে, ছোট্ট ছোট্ট চিকুন চিকুন বোতল লইয়া পিছন দিয়া খালি করে সামনে দিয়ে ঢাক্কা, সরব মানিজ্যতের ব্যাপার, সামনে ঢাক্কা পিছন খালি দিয়ে সব লাইন ধরে বয়ে রইস। এরা বলে আমাকে দেশ দখল করবো। সুবহানাল্লাহ। আমি আয় আয় খেলা হবে। ছোটবেলার থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগের কোনো সুযোগ পাচ্ছি না। তোরা না আসলে কোত্থেকে সেই সুযোগ আসবে? আয় আয় আয়। আরে আমার দেশ দখল করার হুমকি দেশ। আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখি, দেখো না স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায়
আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে। আমার দেশ দখলের হুমকি দেশ আয়। তবে একটা অনুরোধ, আসার আগে আমার পূর্বপুরুষের ইতিহাস পড়ে আসিস। আমার পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক কালে তালেবানের শরীর হয়ে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, ওই আমেরিকা নেটো লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। আমার দেশ দখল করার জন্য আসবি, তাই শুনে রাখ, নতুন ইতিহাস তৈরি হবে। তোদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল, আমার দেশ যদি আক্রান্ত হয় একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। পদ্ধতি বললাম চারটা, বলেন কয়টা? এক নাম্বার অপব্যাখ্যা, পোলাবেন মুখস্থ কর। এক নাম্বার। দুই নাম্বার অপপ্রচার, দুই নাম্বার। তিন নাম্বার টোপ টোপ, তিন নাম্বার। চার নাম্বার নেক্সট সুরতে ধোকা, আল্লাহর কসম খায়া নেক্সট সুরতে পাগড়ি পুগড়ি লাগাই ইয়া দাড়ি, সুবহানাল্লাহ। পরে শুনি রয়ের লগে যোগাযোগ, পরে শুনি ইসরায়েলের সাথে যোগাযোগ, সুবহানাল্লাহ। এটা হলো নেক্সট সুরতে ধোকা, কসম টসম খাইয়া পিসা বুজুর। এই চারটা পদ্ধতির কিছু আলোকপাত করতে চাই, যতটুকু আমার ভাই আস্তে আস্তে বেনজির ওয়াইজ নজির আহমদ শাহ হুজুর আস্তে আস্তে যতক্ষণ চালান যায়। এক নম্বর হচ্ছে অপব্যাখ্যা। অপব্যাখ্যার ধোকা দিয়েও এই সমাজকে দিন থেকে সরানোর এক চক্রান্তে মেতে আছে এক শ্রেণীর মানুষ। যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ শোনাই। ইদানিং একটা আওয়াজ উঠছে, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। এটা তো পুরান আওয়াজ। নতুন আওয়াজ উঠছে, খালি সওয়াব থেকে বঞ্চিত না, ওয়াজিব তরকের গুনায় লিপ্ত হবে। শুনছেন কারবার? আচ্ছা, এখানে যারা আলেম না, খেয়াল করেন, আলেম না যারা সূরা ইন্না আতাইনা কাল কাউসার পারেন কে কে? আলেম সারা, আলেম সারা। ওরে আল্লাহ, আলেম সারা এত মানুষ। আমি তো মনে করছি দাড়ি টুপি সুরট দেখে সব মৌলবি বুঝি। কিরে ভাই, মাশাআল্লাহ, হাত নামান। এতজন ইন্না আতাইনা পারেন? মারহাবা। বলেন ইন্না শানি আকা অর্থ কি বলেন? হ্যাঁ, তো না জানলে আপনাকে এলাকায় অগরে মেহনত করার সুযোগ আপনি কেন দিচ্ছেন? ও তো আপনারে গুনাহগার বানিয়ে দিছে। আপনি ইন্না আতাইনা পড়েন, অথচ ইন্না শানি আকার অর্থ জানেন না। তার মানে আপনি ওয়াজিব তরক করতেছেন প্রতি মুহূর্তে। তো আপনি ওরে যায় ধরেন না কেন? তুই আমারে গুনাহগার বানাইলি কেন এই ফতুয়া দিয়া? ধরেন না কেন যায়? বলেন ধরেন না কেন? এদেশের অধিকাংশ মানুষ কোরআনের অর্থ জানে না। এই ফতোয়া যদি এস্টাবলিশ করা যায় যে অর্থ ছাড়া পড়লেই গুনাহ, তো এই দেশের অধিকাংশ মানুষ কোরআন পড়া ছেড়ে দিবে। সেই চক্রান্তই চলছে আপনাকে আমাকে কোরআন থেকে দূরে সরানোর। কিন্তু আপনারা বলেন অর্থ ছাড়া পড়লে সওয়াব হয় কি হয় না? কেমনি বুঝলেন? একটা হাদিস শোনেন। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, কোরআনের একটা অক্ষর যে পড়বে আল্লাহ তাকে 10 নেকি দিবেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বলেন অক্ষর একটা নেকি কয়টা? জোরে কোন, অক্ষর একটা নেকি কয়টা? আবার সবাই একসাথে, অক্ষর একটা নেকি কয়টা? নবী আলাইহিস সালাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম এক অক্ষর, আমি বলি না, বরং আমি বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এবার ব্যাখ্যা আপনারা দিবেন। এই হাদিস থেকে কি বুঝলেন? আলিফ পড়লে কয় নেকি? ও তো ভালোই তো বুঝছেন, এটা ওই মৌলবী কেন বুঝলো না? বলেন লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? কয় অক্ষর পড়ছেন? এবার আমি একসাথে পুরাটা পড়ি, আপনারা খালি নেকি সংখ্যাটা বইলেন। আলিফ লাম মিম
কত? আরো জোরে চিৎকার করে একসাথে। আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, এই ব্যাখ্যা কি জুবাইর সাহেবের, তাবলিগের জুবাইর সাহেবের, আমাকে মধুপুরের হুজুরের, মাওলানা মামুনুল হকের? এই ব্যাখ্যা যে আপনারা করছেন নবীর হাদিস থেকে বুঝাই তো করছেন নাকি? আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়? আপনারাই বললেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। এখন আপনারাই বলেন অর্থ না বুঝে পড়লে যদি সওয়াব না হয়, তাহলে আলিফ লাম মিম পড়ার পর 30 নেকি আসলো, নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, নাইলে সব এলো কোত্থেকে? তোর ঘাটটার ধরে জিজ্ঞেস করে, তুই না পারলে তোর ওস্তাদ থেকে যাই না ক, ওই মুয়াজ্জিদ থেকে যাই না ক, মুফতি উসামার থেকে যাই না ক, আলিফ লাম মিমের অর্থ কি, নাইলে সব কোত্থেকে এলো? হাদিস তো কয় আলিফ লাম মিম পড়লে 30 নাকি। যদি সব থাকে অর্থ তো আছে, তো অর্থটা ক। যদি না কইতে পারে মসজিদ থেকে বের করে দিবেন। বলেন বলেন, পারবেন তো ইনশাল্লাহ? বলে আলিফ লাম মিমের অর্থ না কয়ে মসজিদে ঢুকতে পারবি না। যদি আন্দাজি একটা কয়ালাইতে পারে, অগর দ্বারা সব কিছু সম্ভব। যদি বলে দেয়, বলে একটা গ্রহণযোগ্য তাফসিরের কিতাবে দেখা, গ্রহণযোগ্য আলেমের বক্তব্য দেখা, খুললেই দেখবো লেখা আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিক, আল্লাহ ছাড়া কেউ জানে না। লগে লগে দিবেন একটা ঠাড়ায়া বুঝেন, ছাড়াইয়া বুঝেন, যেন কানপট্টি গরম হয়ে যায়। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ? না 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 না, আমরা এটা বলি না, এটা এমনি বললাম মজাক করে। বুঝাবেন, আটকাইয়া দিবেন, তখন দেখবেন সাধারণ মানুষ বুঝে না তো, ওদের মাথা নষ্ট করে ফেলাইছে। ওরা যেই ফতুয়া দিছে মাওলানা নজির আহমদরে মারা কতল করা ওয়াজিব, হ্যাঁ তো চিন্তা করছে মারুম হুজুর রে মাইরেই জান্নাতে যাই। ঠিক না আপনারা? হায় খোদা, আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে জাতিকে হেফাজত করেন। এটা একটা অপব্যাখ্যা, অপপ্রচার। এই অপপ্রচার না শেষ। আমার ভাই কথা কোক, এর চেয়ে আরও জরুরি কথা আসবে আমার ভাইয়ের পক্ষ থেকে। আমরা যখন বয়ান শোনার বয়স হয় নাই, তখন আমার ভাই বয়ান করা শুরু করছে। হ্যাঁ, এখন বুড়ো হয়েছে, এখন যাওয়ার সময় হয়েছে, এখন আয়া আমার সময়ে ভাগ বসায়। মানুষটি ভালো না আসলে, আল্লাহ হেদায়েত দেখ। আল্লাহ আমার ভাইকে অসুস্থ, আমার খুব মহব্বত। রাত্রে 12টার সময় ফোন দিব, পরে দিয়া ভাই অশান্তি লাগতেছে, একটু কথা কইলে শান্তি লাগে। কই পামো এই মানুষ কর। আল্লাহ আমার ভাইয়ের লম্বা নেক হায়াত দাও, সারা দুনিয়ার জন্য আমার ভাইয়ের দাওয়াতি মিশনকে কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।